হ্যালো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকে আমি এসেছি রান্নার একটি ব্লগ নিয়ে, ঠিক আছে? তো আমার ঘরে ফ্রিজের মধ্যে মাছ ছিল, তো মাছগুলো আমি কি করব চিন্তা করছিলাম। আর কিছু সবজি ছিল না, তো তাই একটা লাউ ছিল, লাউটাকে কিছুটা আমি কুচি কুচি করে মুসুরি ডাল দিয়ে রেঁধেছি, আর কিছুটা আমি মাছ দিয়ে রান্না করব। তো এখন আমি মাছগুলো এক এক করে ভাজার মধ্যে বসিয়ে দিয়েছি। এই দেখো, মুসুরি ডাল দিয়ে আর লাউ দিয়ে আমি রেঁধেছি, আর এদিকে মাছগুলো বসানো আছে। তো আমার যদি কোনো স্পেলিং ভুল থাকে, একটু সবাইকে বলেছি সরি। আমার কোনো স্পেলিং ভুল থাকলে তোমরা একটু এটা মাইন্ডে নিবে না, ঠিক আছে? দেখো, আমি লাউগুলো আমি ছোটো ছোটো করে টুমটুম করে কেটে নিয়েছি। তো এখানে একটু মাছটাকে একটু ভাজা উল্টিয়ে দিচ্ছি, কেন আমি এগুলোকে কড়া করে ভাজবো না, একটু আদা কাঁচা রাখবো, কেন বেশি ভাজলে ভালো লাগে না, তার জন্য। তো এখানে মাছগুলো আমি এক এক করে উল্টিয়ে নেব। তো সেদিকে আমি লাউ আমি আগেই কেটে রেখেছি। লাউগুলোকে একটু ভালো করে ধুয়ে টুয়ে রাখিনি, তো এগুলোকে ধুয়ে টুয়ে রাখবো আগে। মাছটা উল্টিয়ে দিয়ে তারপরে দেন করে নেব। তো এদিকে আমি এখন চলে এসেছি, ডালটা আবার দেখছি কি হয় কি না। তো এখানে এসে আমার দেওয়ারা ডাকছিল ওকে তরকারি দেওয়ার জন্য। কালকে রাত্রি শুটকির তরকারি ছিল, যেটা আমি সই টই দিয়ে রেঁধেছিলাম, ওটা আমি অল্প ওকে দিয়ে দিয়েছি। তো এখন আমি আলুগুলোকে যে সাইজে আমি লাউটাকে কেটেছি, সেম সাইজে আমি আলুগুলোকে কেটে নেব। কেটে ভালো করে রেখে দেব অল্প একটু জল দিয়ে। তো আমি লাউ আলু বেশি দেব না, দুটো আলু দেব, কেননা বেশি আলু দিলে বেশি আলু দেখা যায়, তার জন্য। তো আমি দুইটা আলুই দেব। তো আলুগুলো আমি কেটে ভালো করে সাইডে রেখে দিয়েছি। এখন আমি মশলাটা রেডি করব। তো মশলা রেডির মধ্যে কি কি দেব, তো যারা হালকা পাতলা ঝোল খাও তাদের জন্য টমেটো না দিলেই হবে। আমি সবসময় আমাদের ঘরে ঝোলটা একটু ভারী হতে হয়, ঘন হতে হয়, তার জন্য আমি দুটো টমেটো দেব, আর শুকনো মরিচ পেঁয়াজ ভালো করে দিয়ে মশলাটা করে নেব। তো ওখান থেকে দেখছো আমার প্রথম যে মাছগুলো দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে, আবার দ্বিতীয় মাছগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি মশলার মধ্যে সবগুলো যেগুলো যেগুলো কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে মিক্সচারে একবারে দিয়ে দেব। দিয়ে মশলাটা পরে করব, এখন আমি রেখে দেবো, যখন আমি লাউ আলুগুলো ভাজা বসাবো তখন করব। এখন আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে নেব জিরের গুঁড়ো। দেখতে পাচ্ছ জিরের গুঁড়ো, আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো 2-3 চামচ। যারা যেরকম মশলা খায়, আমরা একটু বেশি খাই, তার জন্য বেশি। এখন লাউ আলুগুলো ভালো করে ধুয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে। আমার খুব প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য আমার গলাটা ভালো না, বুঝতে পেরেছ? তো কেউ আমার গলা নিয়ে কেউ কমেন্ট করবে না, ঠিক আছে? আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর ছিল কিছুদিন আগে, প্রচুর জ্বর হয়েছিল, তার জন্য আমার গলাটা খুব খারাপ, এখনও কাশি সর্দি কমেনি। তো এখন আমি লাউগুলো ভাজা বসিয়ে মশলাটা করে নিয়ে চলে এসেছি। তো মশলাটা করতে করতে দেখি লাউগুলো প্রচণ্ড গলে গেছে, তার জন্য মশলাটা করে এনে লাউ নামিয়ে মশলাটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো এখানে মশলাটা দেখতে পেয়েছ খুব সুন্দর কালার হয়েছে। এখন মাছে আলু সবগুলো একবারে দিয়ে লবণ দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো খুব সুন্দর কালার হয়েছে। চলো আমি স্নান করে আসি, এরপরে দেখাচ্ছি কীরকম হয়েছে তরকারি, ঠিক আছে? চলে এসে স্নান করে আমি চলে এসেছি, এখন তোমাদেরকে খেয়ে বলছি কীরকম হয়েছে। আমার তো পোস্ট দেখে তোমরা বুঝতে পেরেছ তরকারি কীরকম হবে, দেখতে পেয়েছো খুব টেস্টি হয়েছে। তো তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো সবাই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, শুভ সকাল সবাইকে।